করি ভালো। আরে মানে প্রেম করা করি ভালো। আসো না দুজনে মিলে করি। আরে মানে প্রেম করি করবা। বান্ধবী, আমার এক্স এর কথা না খুব মনে পড়ছে রে। আরে তুই চিন্তা করিস না, আমি আছি তো। তুই তো খালি বলিস, দিস না তো। হ্যালো বন্ধুরা, আসিফ আলী আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মজার। নতুন নতুন বিনোদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন দেরি কিসের, শুরু করা যাক। আচ্ছা বান্ধবী, তুই যদি বিয়া বস তাহলে কিরকম টাকাগুলো চলে গেছে বিয়া বস? আমার ইনকাম কিছু লাগে না, মাগুর মাছ বড় হলেই হলো। ও আমারটাও এমনই। তাই তো তোর সাথে বিয়ে বসবো। বর্তমানে টিকটকে সব থেকে ভাইরাল ভিডিও হচ্ছে এটি। ডাক্তার সাহেব একটু আসতে দিয়েন, যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? খুব ভালোবাসি তো এজন্য। কিছু স্মৃতি মনে রেখো, কিছু কথা মনে রেখো। জীবনে হয়তো আর আমরা কখনো এক হব না, তবে আমরাও কখনো এক ছিলাম। এই কথাটা সব সময় মনে রেখো। ওমর ভাইয়ের বিয়ে নিয়ে ওমর ভাইয়া কি কথা বলে মনোযোগ দিয়ে শুনুন। আমার আম্মা খুঁজছে। আম্মা, ওই যে কইলাম যে আমগুলোকে যে একটা পোলা ভিডিও করতো না, ওই যে মেয়ের সাথে অনেক সুন্দর দেখা যেত, সাজ্জাদ নাম। হ্যাঁ সাজ্জাদ। ওর তো বিয়ে হয়ে যেতেছে। হ্যাঁ বিয়ে হইতেছে আর শ্বশুর বাড়িতে। আমি আমি মেনে চাইলো কি তুই তো আমার ছোট, ওর বিয়ে হয়ে যেতেছে, আমার বিয়ে দিবা কবে? হ্যাঁ আচ্ছা রাইয়ে দিই। আমার আম্মা চায় না আমার বিয়ে হোক। আসলে মেন কথা হলো, তারপর আপনারা কমেন্টে করেন, যদি সুন্দর ভদ্র ভালো কোনো মেয়ে থাকেন কমেন্টে জানান, এরপরে বিয়ে হবে। হ্যাঁ, ওমরান ফায়ারকে তো সবাই ব্যান্ড দাবি করে, তো তাকে নিয়ে আপনার কি প্রশ্ন? হ্যাঁ ওমর ইজ দ্য ব্যান্ড। কিভাবে ব্যান্ড না হওয়ার তো কোনো কারণ নেই, কারণ দেখেন বাংলাদেশের যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে ভিউ পাইতে হলে তাদের আশেপাশে মানে মেয়ে নিয়ে ভিডিও করতে হয়, কিন্তু ওমর একজন একটাই পার্সন যার ভিডিওতে কোনো প্রকার মেয়ে নাই এবং তার ভিডিওতে আপনার লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ। তেমন কিছু না, বন্ধু যখন মিমের সাথে প্রেম করে। মিমের সাথে প্রেম করে আমি হলাম কষ্ট। আমার রাস্তাঘাটে মিমকে দেখলে দুনিয়ার লাগে কষ্ট। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আপনার ভাই শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না, তাই মন খারাপ। আরে কি বলেন, আপনার মন ভালো করার জন্য আমি আছি না। আরে তাই তো, আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বাঁধতে পারেন। তেমন কিছু না, বর্তমানে আমার সিঙ্গেল বন্ধুর অবস্থা। আব্বা, তোমার একটা কথা জিগাই। কি কইবা বাবা, কও। তুমি জানি বিয়ে করছিলা কত বছর বয়সে? আমি তো গেদা বিয়ে করছি আমার 17 বছর থাকতেই। আর চাচাই কত বছর বয়সে? তোর কাকাই তো জন্মের পরে বিয়ে করছে। আচ্ছা আব্বা, আপনার কি চোখের সমস্যা? না চোখে কম দেম কে, চোখে তো ঠিকই দেখি। আমার যে 24 বছর হয়েছে, এটা কি আপনার চোখে ধরে না? বোধহয় নতুন বছর নিয়ে লাফালাফি করে কোনো লাভ নাই, কারণ বাস আমরা প্রতি বছরই খাই। দেখান নিজ দেখান না দেখান। এসব ভিডিও দেখা আমাদের জন্য পাপ, কারণ আমরা তো সিঙ্গেল। চুল পড়ার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, গিয়ে দেখি ডাক্তার নিজেই টাকলা। এগুলো কি ভাবা যায়? আসি বলে বোঝো না, সহজে পাও দেখে খোঁজো না। মানুষ মরে গেলে পড়ে থাকে দেহ, উড়ে যায় আত্মা। ভালোবাসি তো তাই দাও না পাত্তা। ভিডিওটির এই পর্যায়ে বলতে চাই যে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা আস্তে আস্তে মানুষকে বদলে দেয়। সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। হেই ডিয়ার, হ্যাপি নিউ ইয়ার।